টিকিট নিয়ে বাড়িতে চলে গেলেন, বাড়িতে নাম্বারও নিয়ে গেলেন যে কোনো সময় আসেন টিকিট কাটবেন, এই তো? জি। তো বিষয় হচ্ছে বাড়িতে যেয়ে কি করলেন? বাড়িতে যাই আমি, ওই ও আবার মাঝখানে বলছিল যার মা নাই তার কিছু নাই। তো এই গেলে আমার অনেক মানে চিন্তা করতে করতে পরে আমি কাছে একটা ফোন দিয়ে জিজ্ঞেস করি। আমি মানে প্রথম ফোন দিই, দেওয়ার পরে ওর সাথে কথাবার্তা বলতে বলতে এক সময় মানে ও যখন ওর গল্পটা আমি শুনি পুরাটা, তো আমার অনেক মায়া লাগে যে একটা ছেলে নেশা করে, নেশাটা ছাড়তে চাইতেছে, অবশ্যই তাকে আমাকে একটু হেল্প করা উচিত। পরে মারে জানাই, মা বলে না এরকম কিছু করবা না, মায়েরা ফেলমো বাসায় দিব নদীতে কাইটা। তো এইগুলি আচ্ছা, একটু আমি আপনি থামাই। তো বিষয় হচ্ছে যখন আপনারা টিকিট কেটে ট্রেনে উঠলেন, ট্রেনের ভিতরে আসলে কোনো অনুভূতি হয়েছে কিনা রাজুর জন্য? কোনো মায়া কিংবা ভালোবাসা থাকে না, কোনো মিস না করছেন কিনা? ওরকম কিছু হয় নাই। তো আমি খালি ভাবতেছিলাম স্যারটা কি শয়তান, মানে ফার্স্টে ঝগড়া করে পরে আবার নিজে টিকিট নিয়ে দিচ্ছে, মানে এরকম ভাবছিলাম আচ্ছা, আমার। শয়তান ভাবছিলেন? যে টিকিট কিনে দিল 200 টাকা কম রাখলো তাকে শয়তান কেন ভাবছেন? ওই যে প্রথমেই ঝগড়া করছে, ও, মানে একটু পাগল পাগল মনে হয়েছে আমার কাছে। আচ্ছা, মানে আধ্যাত্মিক কেমন কেমন মানুষ জানি। হ্যাঁ। আচ্ছা, আপনার বোনের সাথে শেয়ার করছিলেন এগুলো? জি, আমার বোনই আমার সাথে শেয়ার করছে, আর আমার বোনই আমার পালানোর জন্য সাহায্য ও, আচ্ছা। করছিল। পরবর্তীতে বাড়িতে গেলেন, বাড়ি যেয়ে প্রথম ফোনটার বিষয়ে জানতে চাই। প্রথম যখন ফোন দিলেন, জি, মানে ফোন দিয়ে কি বলছেন? আমি ফোন দিয়ে আমার পরিচয় দিই, পরে ও চিনতে পারছে পরে ও আমায় বলতেছে যে বলেন। পরে এক দুই কথা হতে মানে কথা বলতে বলতে ওর গল্পটা শুনি যে ওর জীবন কাহিনীটা, ওর আম্মু নাই, ও নেশা করে, এরকম এরকম সবকিছু শুনে পরে খারাপ লাগে। আমার আম্মুরে বলি, আমার আম্মু কয় না না, এদিকে খারাপ লাগে ঠিক আছে, একটা নেশা করছিলে খারাপ লাগে। ওই সময় কি কোনো প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছে কিনা এই কথার ভিতরে প্রথম দিনই? না না না, প্রথম দিন না, 7 দিন পরে ও আমার প্রপোজ করে। আচ্ছা, আপনি প্রথম দিন কথা বই কি আপনার আম্মুকে বলছেন? না না না। 7 দিন পরে বলছেন? হ্যাঁ, আচ্ছা, 7 দিনের ভিতরে কি কথা হয়েছে? 7 দিনের ভিতরে এই পরিচয়, মানে কি করে কিরকম এই সে আবি যাবি এই গেলি। আচ্ছা, সর্বপ্রথম মানে কথার ভিতরে কে প্রেমের প্রস্তাবটা দিল? ওই দিছিল। সর্বপ্রথম আপনাদের মানে যে কথা হলো, কথার ভিতরে প্রেমের প্রস্তাবটা কে দিছে? ও দিছিল। কি বলছে আপনারে? ও বলছিল তোমার আমার অনেক ভাল লাগে, আমি তোমার সাথে প্রেম করতে চাই। তখন আপনি কি বলছেন? তা বলছে আচ্ছা আমি ভাইবা নি, কারণ এটা তো সম্ভব না, তারপর আমি ভাবি দেখি কি করা যায়। আচ্ছা, মানে পরবর্তীতে কারো শেয়ার করছিলেন নাকি একলা একলাই রাখছেন? একলা একলা কিছু 2-3 দিন রাখছি, রাখার পরে আমি আমার বোনের সাথে শেয়ার করি। আচ্ছা। আমার বোন বললো ঠিক আছে, তোমার পছন্দ হলে তুমি করো। আচ্ছা, এই যে 2-3 দিন একা একা চিন্তায় ছিলেন, রাতে কি ঘুম হয়েছে? না, হুম? খুব কম ঘুম হইতো। কি চিন্তা করতেন? ভাবতাম মায়ে যদি মোবাইলটা দেখে দেখে তো সব যাই না ফেললে, তাহলে তো বাস আচ্ছা, খাবো। রাত্রে কি শুধু রাজের কথা চিন্তা করছেন? না, ওর কথা বেশিরভাগ চিন্তা করতাম বলতে, মানে 100% দিতে 80% ওর কথা আর 80% আমার কথা ভাবতাম কি ভাবতেন? যে কি করব, এটা করা ঠিক হবে না ভুল হবে, কে মানে কেউ মেনে নিবে না নিবে না, হুম। এইগুলি আবি যাবি ভাবতাম। আচ্ছা, তার পরবর্তীতে আপনার বোনকে শেয়ার করলেন? জি। আচ্ছা, বোনকে জানার পর বোন কি বললো? মন বললো ঠিক আছে, তোমার পছন্দ হলে তুমি প্রেম করবা, আর না হলে নাই।